নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এই শিকড়টি আপনার বাড়িতে ঝুলিয়ে দিন। আপনার শত্রুরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রুদের দ্বারা করা সমস্ত অশুভ আত্মা এবং ভূত আপনার জীবন থেকে তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে আপনি সকলেই হঠাৎ করে প্রচুর সম্পদ এবং অর্থ পাবেন। তাহলে দেখুন, অনেক সময় যা ঘটে তা হলো, যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা কোনো অশুভ শক্তি থাকে তবে প্রথমে সেই বাড়িতে টাকা আসে না, এবং যদি আসেও তবে তা সেই বাড়িতে থাকে না। এই ধরনের বাড়িতে অযথা ব্যয় এবং অর্থের অপচয় প্রচুর দেখা যায়। যদি আপনারা সকলে আপনার জীবনে আপনার শত্রুদের কাছ থেকে খুব সমস্যায় পড়েন বা আপনার বাড়িতে নেতিবাচকতা নিয়ে খুব সমস্যায় পড়েন, তাহলে আপনারা সকলেই অনুভব করেন যে দীর্ঘকাল ধরে আপনার বাড়িতে আর্থিক সমস্যা বাড়ছে, ঘরে ঝামেলা বাড়ছে, আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি উপস্থিত রয়েছে। যদি কেউ আপনার বাড়িতে বা পরিবারের কোনো সদস্যের ওপর খারাপ দৃষ্টি ফেলে থাকে, তাহলে আপনারা সকলেই এই শিকড়টি আপনার বাড়িতে ঝুলিয়ে দেওয়ার সাথে সাথেই বিবেচনা করুন যে আপনার শত্রু এবং শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হবে এবং তাদের অহংকার সম্পূর্ণরূপে দূর হবে। তাছাড়া যদি আপনার বাড়িতে কোনো ভূত বা আত্মা থাকে, তাহলে তারা আর আপনার বাড়িতে থাকতে পারবে না। আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি স্থায়ী হতে পারবে না। আপনি যখনই এই মূল প্রতিকারটি করবেন এবং আপনার বাড়িতে এই মূলটি ঝুলিয়ে দেবেন, তাহলে বন্ধুরা, প্রতিকারটি কি, এটি কিভাবে করা উচিত, আসুন আলোচনা করা যাক। প্রথমত, পুরুষদের পাশাপাশি মহিলারাও এই প্রতিকারটি করতে পারেন। এই প্রতিকারটি সকলের জন্য এবং এটির জন্য আপনার 1 পয়সাও খরচ হবে না, কারণ আপনাকে কেবল এই মূল প্রতিকারটি করতে হবে। সুতরাং আপনাকে রবিবার এই প্রতিকারটি করতে হবে। এবং কোন সময়ে আপনার এই প্রতিকারটি কখন করা উচিত? সুতরাং আপনার সকালে এই প্রতিকারটি করতে হবে। এখন আসুন দেখি, এই প্রতিকারটি অর্জনের জন্য আপনার সকলের কোন উদ্ভিদটি খুঁজে বের করতে হবে। আমরা আপমার্ক উদ্ভিদ সম্পর্কে কথা বলছি, যা লাঠজিরা চিংড়ি নামেও পরিচিত। এটি 2টি প্রকারে আসে, একটি সাদা শুঁটি চিংড়ি, সাদা লাঠজিরা চিংড়ি, এবং একটি গোলাপি শুঁটি চিংড়ি। এর অর্থ হলো গোলাপি রঙের লাঠজিরা চিংড়ি। এটি এমন একটি উদ্ভিদ যা আপনার জীবনে অসাধারণ কাজ করবে। শত্রু, ভূত, আত্মা এবং শত্রু সকলেই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে, আপনার আর্থিক সমস্যাও সমাধান হবে। আপনার বাড়িতে এই মূলটি ঝুলিয়ে রাখুন। এছাড়াও যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকে যা ঝামেলা, অর্থের অভাব বা অসুস্থতার কারণ হয়, তাহলে আপনারা সকলে রাতারাতি এই অলৌকিক ঘটনাটি দেখতে পাবেন। তাই বন্ধুরা, আসুন আলোচনা করি কিভাবে এই মূলটি পেতে হয়। এটা এমন নয় যে আপনারা সকলে সরাসরি মূলটি পেতে যান। প্রথমে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে হবে, তাই না? আপনাদের তাদের কাছে প্রার্থনা করতে হবে। কখন আপনাদের আমন্ত্রণ জানানো উচিত? শনিবার, তাই না? শনিবার আপনাদের সকলকে লাঠিজিরা গাছের কাছে যেতে হবে। এটি আপনার কাছাকাছি কোথাও থাকবে। এটি খুঁজে পাওয়া খুব সহজ। আপনাদের সকলকে এটি খুঁজে বের করতে হবে। এবং তারপর আপনাদের কি করতে হবে? শনিবার, তাই না? এই প্রতিকারটি রবিবার করতে হবে। কিন্তু প্রথমে আপনাদের সকলকে শনিবার সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। নিমন্ত্রণপত্র কিভাবে দেবেন? তোমাদের সকলকে কিছু ভাঙা চাল কিনতে হবে। তোমাদের সকলকে সেই চালের শীষে সামান্য হলুদ লাগাতে হবে। হলুদ কিভাবে লাগাবেন? সামান্য গুঁড়ো হলুদের সাথে জল যোগ করো, ঘন পেস্ট তৈরি করো এবং প্রতিটি চালের শীষে সামান্য হলুদ লাগাও। এখন তোমাদের সকলকে এই চালের শীষগুলো তোমাদের সাথে নিতে হবে। কোথায়? লাঠজিরা গাছের কাছে, তাই না? যখন তোমরা সকলে নিমন্ত্রণ পত্র দিতে যাবে, তখন তোমাদের সকলকে এই চালের শীষগুলো তোমাদের সাথে নিতে হবে। সেখানে পৌঁছানোর পর তোমাদের সকলকে গাছটিকে প্রণাম করে প্রার্থনা করতে হবে, হে বৃক্ষরাজ, আমি আমার জীবনের শত্রু এবং শত্রুদের দ্বারা খুব কষ্ট পাই। আমার বাড়িতে শত্রু, ভূত, আত্মা এবং এই জাতীয় জিনিস আছে, তাই না? যদি তোমাদের বাড়িতে শত্রু থাকে, তাহলে তোমরা সকলেই তাই বলবে। যদি তোমাদের মনে না হয় যে তোমাদের বাড়িতে কিছু আছে, তাহলে তোমরা সকলে কেবল শত্রুদের দূর করার জন্য প্রার্থনা করবে। তাই তোমাদের সমস্যা যাই হোক না কেন, তোমাদের ইচ্ছা যাই হোক না কেন, তোমাদের সকলকে গাছের রাজাকে সব কিছু বলতে হবে। গাছের সাথে কথা বলার পর তুমি অবশ্যই তোমার সাথে আনা হলুদ চালটি কাঁচা চাল, রান্না করা চাল নয়। এখানে কোনো বিভ্রান্তি নেই, তাই না? তাই তোমাদের সকলকে সেই চালটি গাছের কাছে রাখতে হবে। হাত জোর করে গাছের কাছে প্রার্থনা করো, দয়া করে আমাকে সাহায্য করো, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো, আমার জীবন থেকে সমস্ত অশুভ আত্মা এবং আত্মা দূর হোক, আমার শত্রুর কালো জাদু মন্ত্র আমার কাছ থেকে অবিলম্বে দূর হোক, দয়া করে আমার উপরেই অনুগ্রহ দান করো। তোমাকে এইভাবে প্রার্থনা করতে হবে এবং তারপর হলুদ চালটি সেখানে রেখে ফিরে যেতে হবে। তুমি একটুও চাল বাড়িতে নিয়ে যাবে না, তোমাকে সমস্ত চাল সেখানে রেখে বাড়ি ফিরে যেতে হবে। তারপর রবিবার যখন তুমি ঘুম থেকে উঠবে, সকালে স্নান করবে এবং তারপর সেই গাছটির নিচে পৌঁছাবে
লাট জিরার গাছ, তাহলে দেখো এই গাছটি দুই ধরনের, একটি খুব বড় এবং অন্যটি একটি ছোট ঝোপের মতো। তাই তোমাদের সকলকে একটি ছোট ঝোপঝাড় গাছ উপড়ে ফেলতে হবে। তোমাকে এটি সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলার পর হাত জোড় করে প্রণাম করে ঘরে আনতে হবে। এখন তোমাদের সকলকে কি করতে হবে, এই গাছ থেকে মূল তুলে ফেলতে হবে, নিচের মূল তুলে ফেলতে হবে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, তারপরেতে কিছু গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে, 3-4 ফোঁটা গঙ্গা জল অ্যাড করতে হবে। এখন তোমাদের সকলকে সামান্য হলুদের তিলক লাগাতে হবে, খুব অল্প সিন্দুর লাগাতে হবে, ঠিক আছে? আমরা এটিকে কুমকুমও বলি, শুধু একটু সিন্দুর, রোলি, খুব বেশি নয়। এখন তোমাদের কি করতে হবে, হলুদ এবং কুমকুম লাগানোর পর তোমাদের এই মূলটি তোমাদের চোখের সামনে তোমাদের সামনে রাখতে হবে এবং তোমাদের বজরঙ্গ বলির নাম 11 বার পাঠ করতে হবে। কতবার? 11 বার মূলটি সামনে রেখে, ঠিক আছে? এটি একটি কাপড়ে বা যে কোনো পাত্রে রাখুন। তারপর তোমাদের সকলকে 11 বার বজরঙ্গ বলি মন্ত্র পাঠ করতে হবে। বজরঙ্গ বলি মন্ত্র পাঠ করার পর তোমাদের সকলকে কি করতে হবে, এই মূলটি তুলে নাও। যদি তোমার কাছে হলুদ কাপড় থাকে তাহলে হলুদ কাপড়ে রাখো। এখন ধরো তোমার কাছে হলুদ কাপড় নেই, যদি তোমার কাছে লাল কাপড় থাকে তাহলে লাল কাপড়ে রাখো। এই মূলটি লাগানোর জন্য কাপড়টি কতটা বড় হতে হবে, এটি সহজেই বাঁধা উচিত। কোথাও রাখলে বা ঘরে ঝুলিয়ে রাখলে এটি পড়ে যাওয়া উচিত নয়। তোমাদের সকলকে এত বড় কাপড় নিতে হবে এবং এই মূলটির চারপাশে বেঁধে রাখতে হবে, একটি বান্ডেল তৈরি করতে হবে। এখন দেখো, যারা শহরে খুব বড় বিল্ডিংয়ে বাস করে তারা তাদের ব্যালকনিতে এই মূলটি ঝুলিয়ে রাখবে, তারা ব্যালকনিতে ঝুলিয়ে রাখবে, তাই না? উদাহরণস্বরূপ যাদের বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি থাকে অথবা শত্রুদের আত্মা হয়রানি করছে, তাদের এটি মেন প্রবেশদ্বারে বা ব্যালকনিতে ঝুলিয়ে রাখা উচিত। এখন যারা মনে করেন যে তাদের সাথে কিছু করা হয়েছে, কোনো মন্ত্রের আওতায় আছে, কোনো ধরনের জাদুবিদ্যার শিকার বা কোনো শত্রু তাদের খুব কিছু খাওয়িয়ে কিছু করতে বাধ্য করেছে, কারণ অনেক সাদা জিনিসেরই শত্রু থাকে, যারা শত্রু, যারা মানুষের উপর অমঙ্গল ঘটাতে পারে। তাই তোমাদের সবার প্রথমেই মনে রাখা উচিত যে কারো হাত থেকে কখনো সাদা মিষ্টি খাওয়া উচিত নয়, তাই না? দ্বিতীয়ত, যদি তোমাদের মনে হয় যে তোমাদের সাথে কিছু একটা সমস্যা, কোনো ধরনের জাদুবিদ্যা, তাহলে তোমাদের যা করা উচিত তাহলে এই মূলটি ছোট ছোট টুকরো করে কেটে নাও এবং বাড়ির সকল সদস্য যারা এই জিনিস জাদুবিদ্যা বা কালো জাদুর দ্বারা সমস্যায় ভুগছেন তাদের এই মূলটি পড়তে হবে। তোমাদের এটি হাতে বেঁধে রাখতে হবে হলুদ বা লাল কাপড়ে মুড়ে। তাহলে আমাদের বাহু যেখানে আছে সেটা একটু ওপরে, কাঁধের একটু নিচে, তাই না? আর কনুইয়ের একটু ওপরে, অর্থাৎ কনুইয়ের একটু ওপরে তোমাদের সকলকে এটি হাতে বেঁধে রাখতে হবে। তাই এই প্রতিকারটি করার মাধ্যমে সমস্ত শত্রু, ভূত এবং আত্মারা তোমাদের জীবন থেকে দূরে চলে যাবে। শত্রুর কালো জাদুমন্ত্র এবং তন্ত্রমন্ত্র তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে এবং তোমরা সকলেই দেখতে পাবে যে তোমাদের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং তোমাদের জীবনে কোনোদিনও কোনো ঝামেলা হবে না। এখন যারা অর্থের জন্য চিন্তিত তাদের উচিত এই মূলটি তাদের নিরাপদ স্থানে রাখা, এটি সংরক্ষণ করা এবং দেখা কিভাবে অর্থ আসতে শুরু করে, তোমরা সকলে কিভাবে রাতারাতি অনেক ধনী হয়ে যাও। বন্ধুরা, অপমার্গ গাছ, এই গাছের শিকড়ে মা গঙ্গা বাস করেন বলে বিশ্বাস করা হয় এবং 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ সমগ্র বিশ্ব এর পাতা, শিকড় এবং কাণ্ডে বাস করেন বলে বিশ্বাস করা হয়। আপনার জীবনে যে সমস্যাই থাকুক না কেন, সেটি আর্থিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, চাকরির সমস্যা হোক বা স্বাস্থ্য সমস্যা হোক, সবই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। এটি কিভাবে পড়বেন, কোথায় পাবেন, কিভাবে সহজেই এটি পাবেন এবং সঠিক গাছটি কিভাবে শনাক্ত করবেন, তবে প্রথমে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন, হে মা, আপনাকে আমাদের উঠোনে স্বাগতম। এটি আপনাকে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ এনে দেবে। আপনি যদি দেবী লক্ষ্মীর একজন প্রকৃত ভক্ত হন তাহলে অবিলম্বে ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, এই গাছটি এতটাই অলৌকিক যে ভগবান শিব নিজেই এর প্রশংসা করেছেন। বন্ধুরা, আপনি নিশ্চয়ই আপনার চারপাশে অপমার্গ গাছ, যা চিৎসিতা নামেও পরিচিত, দেখেছেন। এটি খুবই উপকারী বলে বিবেচিত হয়। দয়া করে মন্তব্য করুন এবং আপনার এলাকায় এটি কী নামে পরিচিত এবং এর ব্যবহার কী তা আমাদের জানান। কিন্তু আজ আমরা লক্ষ্মী লাভের একটি প্রতিকার শেয়ার করতে যাচ্ছি, কারণ মা গঙ্গা এর মূলে বাস করেন এবং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এর পাতা, কাণ্ড এবং ফলে বাস করেন। বন্ধুরা, যেখানেই ভগবান বিষ্ণু প্রসন্ন হন সেখানেই দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে আগমন করেন এবং যখন দেবী লক্ষ্মী আসেন তখন জীবনের সমস্ত সমস্যা, রোগ এবং দুঃখ দূর হয়ে যায়। জীবনে উন্নতি করা থেকে কেউ আপনাকে থামাতে পারবে না। আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, এটি সুখে ভরে যাবে। আপনার ঘর হবে আপনার ভাগ্য, এটি সপ্তম স্বর্গে থাকবে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে। যদি আপনারা সকলেই এই জট থেকে মুক্তি পেতে চান, যদি আপনারা সকলেই চান যে সমস্ত গ্রহ আপনাদের জীবনে সহায়তা করুক, তাহলে আপনাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমরা সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি। কারণ এটি এমন একটি বিশেষ উদ্ভিদ যা সকলেরই এটি সম্পর্কে জানা উচিত। তাই দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনারা সকলেই হিন্দু দেবদেবীদের পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে মন্তব্য করুন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা,
নেটেলের কথা বলতে গেলে এটি আপমার্গ নামেও পরিচিত। এই উদ্ভিদটি 20টিরও বেশি রোগ নিরাময় করে, যার মধ্যে রয়েছে পেটের চর্বি ঝরে পড়া, ক্ষয়প্রাপ্ত দাঁত, বাত, হাঁপানি, অর্শ, স্থূলতা, টাক পড়া এবং কিডনির সমস্যা। অতএব আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটি একটি আশীর্বাদ। আপনারা হয়তো আপনাদের এলাকায় এটি দেখেছেন, বয়স্করা হয়তো ব্যাখ্যা করতে পারেন কিভাবে এটি ব্যবহার করা হয়। এই উদ্ভিদটি দিয়ে দাঁত ব্রাশ করা হয়, এটি একটি বিশেষ রীতি। বন্ধুরা, আজ আমরা আপনাদের এই উদ্ভিদ সম্পর্কে সব বলতে যাচ্ছি। আমরা আপনাদের এর কাণ্ড, পাতা, বীজ, ফুল এবং শিকড় সম্পর্কে বলতে যাচ্ছি। এর প্রতিটি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্যই এই উদ্ভিদ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটি সম্পর্কে একটু জানেন তাহলে দয়া করে এটি চিনুন। ভিডিওতে দেখানো এই উদ্ভিদটি আপনারা সম্ভবত আপনার চারপাশে এটি দেখতে পাবেন। এর নাম চিরথি, কিছু জায়গায় এটিকে আন্ধির ঝাড়াও বলা হয়। আপমার্গর উচ্চতা প্রায় 60 থেকে 120 সেন্টিমিটার। অপমার্গ দুই ধরনের, লাল এবং সাদা। উভয়ই উপকারী, কিন্তু সাদা উজ্জ্বল অপমার্গ অত্যন্ত উপকারী। আজ আমরা আপনাকে এর ব্যবহার সম্পর্কে সব বলতে যাচ্ছি। লক্ষ্মী লাভের জন্য তান্ত্রিক আচার অনুষ্ঠানে এটি ব্যবহার করা হয়, কিন্তু এর ব্যবহার কি? আপনার জীবনে সুখ আনতে কিভাবে এর প্রতিকার করা যায়? অর্থ, মুদ্রা এবং দারিদ্র্যের সমস্যা, এটাকে চলে যেতে দাও। অপমার্গ এর বীজ ধারালো কাঁটার মতো, এর ফল চ্যাপ্টা এবং কিছুটা গোলাকার। উভয় ধরনের অপমার্গেরই একই রকম বৈশিষ্ট্য রয়েছে। বন্ধুরা, সাদা অপমার্গ যেমনটি আমরা উল্লেখ করেছি সবচেয়ে ভালো। এটি খুবই উপকারী। এটি ফুল ধরে, ফল শীতকালে পাকে এবং গ্রীষ্মকালে শুকিয়ে যায়। এগুলি ধানের দানার আকারের বীজ উৎপন্ন করে। এর গাছ বর্ষাকালে জন্মায় এবং গ্রীষ্মকালে শুকিয়ে যায়। বন্ধুরা, অপমার্গ তীব্র, তিক্ত এবং উষ্ণ প্রকৃতির। এটি হজম উদ্দীপক, ডায়রিয়া সৃষ্টি করে, ব্যথা উপশম করে, বিষ ও পাথর ধ্বংস করে, রক্ত পরিশোধন করে, জ্বর নিরাময় করে, শ্বাস প্রশ্বাসের রোগ নিরাময় করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এই কারণেই বলা হয় যে সমস্ত দেবদেবী এতে বাস করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা আমাদের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এতে বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, আসুন প্রথমে আয়ুর্বেদ এবং এর উপকারিতা সম্পর্কে কিছুটা জেনে নিই। আপনি যদি আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রগুলি পড়েন তাহলে আপনি জানতে পারবেন। আপনারা সকলেই এই সম্পর্কে তথ্য পাবেন। আমরা আপনাদের এই তথ্য প্রদান করছি, আমরা নিজেদের পক্ষ থেকেই তথ্য প্রদান করছি না, বরং আমরা শাস্ত্রে বর্ণিত তথ্য প্রদান করছি। বন্ধুরা, এবার আলোচনা করা যাক কিভাবে আপনার জীবনের সমস্যা, আর্থিক অসুবিধা এবং কিভাবে সেগুলি কাটিয়ে উঠবেন। তবে প্রথমে অসুস্থতা নিরাময় সম্পর্কে জানুন। আমরা আপনাদের সত্যি বলছি, আপনার আশেপাশের লোকেরা এর ব্যবহারগুলির কিছু জানবে। এগুলি আপনার এলাকায় ব্যবহার করা যেতে পারে। আপনার বয়স্করা জানবেন কিভাবে এই গাছটি ব্যবহার করতে হয়। তাছাড়া আমরা শুরু থেকেই আপনাদের সকলকে বলে আসছি যে এই গাছের সমস্ত দেবতা বাস করেন। আপনি যদি শনির ষড়যন্ত্রে আক্রান্ত হন তাহলে এটি চলে যাবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে শনির ষড়যন্ত্রে আক্রান্ত ব্যক্তিরা জীবনে কখনো সফল হন না। তারা অনেক সমস্যার সম্মুখীন হন। অসুবিধের পড়লে এই গাছ এমনকি শনির ষড়যন্ত্রের এফেক্টও দূর করতে পারে, কারণ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এতে বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই এই গাছটি একটি অতি শক্তিশালী উদ্ভিদ। বলা হয় যে সমুদ্র মন্থনের পর দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় এই গাছে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল, তাই এটি অমৃতের মতোই উপকারী। বন্ধুরা, এবার আলোচনা করা যাক সেই তান্ত্রিক প্র্যাকটিসের কথা যা আপনার জীবনকে বদলে দেবে। তাহলে কি করা উচিত? তোমাদের সকলকেই অপমার্গ সংগ্রহ করতে হবে। প্রথমে তোমাদের সকলকেই অপমার্গ সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে হবে। মনে রাখবে কি করতে হবে? অপমার্গ সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে হবে, তারপর শুকাতে দাও। হ্যাঁ বন্ধুরা, শুকাতে দাও। শুকানোর পর কি করা উচিত? তোমাদের সকলকেই এটি পুড়িয়ে ফেলতে হবে। ফলে যে ছাই তৈরি হয় তা একটি লাল কাপড়ে বেঁধে রাখতে হবে। কি শুকাতে হবে? তোমাদের সকলকে নিশ্চিত করতে হবে যে এর সাথে লেগে থাকা যে কোনো ফলও এতে আছে, পাতা, শিকড় এবং সম্পূর্ণ মূল থাকা উচিত। সবুজ মূলের কিছুটা কেটে ফেলো। যখন এটি সবুজ এবং শুকিয়ে যায় তখনই এটি কেটে ফেলো, পুড়িয়ে ফেলো এবং রেখে দাও। তারপর সম্পূর্ণ পুড়িয়ে ফেলো। পোড়ানোর পর ছাই দিয়ে তোমার কি করা উচিত? তোমাদের সকলকেই একটি লাল কাপড় বেঁধে তাতে একটি কড়ির খোল রাখতে হবে, যা দেবী লক্ষ্মীর জন্য খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। এবার এই লাল কাপড়ে একটি গিঁট বেঁধে এটি নিয়ে একটি পাত্রে ভরে রাখো। যদি তোমার কাছে একটি ছোট তামার পাত্র থাকে তাহলে ঠিক আছে, অন্যথায় এটি একটি মাটির পাত্রে ভরে লাল কাপড় দিয়ে ঢেকে দাও। শুধু লাল কাপড় দিয়ে বেঁধে রাখো। এটি মনে রাখার জন্য বিশেষ যত্ন নিও। এটি দেবী মার সামনে, দেবী লক্ষ্মীর সামনে এবং ভগবান বিষ্ণুর সামনে রাখো। এই মন্ত্রটি 121 বার জপ করো। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। এই মন্ত্রটি 121 বার জপ করো। ওম নমো ভগবত বাসুদেবায় বলো। দেবী লক্ষ্মীকে শ্রদ্ধা জানাও, তোমার মন এবং আত্মা দিয়ে শ্রদ্ধা জানাও। এই প্রতিকারের জন্য আপনাকে 1 গ্রাম আপমার্গ বীজের গুঁড়ো এবং 1 চা চামচ খাঁটি মধু খেতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে এটি খান। এটি বীর্য বৃদ্ধি, উত্তেজনা বৃদ্ধি এবং শারীরিক দুর্বলতা কমাতে উপকারী।
দ্বিতীয় প্রতিকারের মধ্যে শুকনো আপমার্গের মূল জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা হলে এটি খাওয়া। এটি দিনে একবার পান করুন। এটি শরীরের স্নায়ুগুলিকে শক্তিশালী করে, যার ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। তৃতীয় প্রতিকারের জন্য আপমার্গ গুঁড়ো, শিলাজিৎ এবং অশ্বগন্ধা একত্রিত করুন। তারপর এই তিনটির একটি গুঁড়ো তৈরি করুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দুধের সাথে এই গুঁড়ো 1 থেকে 2 গ্রাম করে পান করুন। এই মিশ্রণটি একটি শক্তিশালী প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। চতুর্থ প্রতিকার হলো আপমার্গ পঞ্চাঙ্গের রস। পঞ্চাঙ্গ মূল, কাণ্ড, পাতা, ফুল এবং বীজ থেকে নিষ্কাশিত রস গ্রহণ করলে শরীরে শক্তি এবং বীর্য বৃদ্ধি পায়। বন্ধুরা, সীমিত পরিমাণে আপমার্গ ব্যবহার করুন। অতিরিক্ত সেবনে জ্বালা, তাপ বা হজমের সমস্যা হতে পারে। একজন দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে পরামর্শ করেই ব্যবহার করুন, বিশেষ করে যদি আপনি অন্যান্য ঔষধ গ্রহণ করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে। বন্ধুরা, এবার আসুন যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য আপমার্গ এর দৈনিক রুটিন সম্পর্কে জেনে নিই। সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত এটি গ্রহণ করুন। বন্ধুরা, মধু এবং লেবু মিশ্রিত হালকা গরম জল পান করুন। এটি শরীর পরিষ্কার করবে এবং হজম শক্তি উন্নত করবে। হালকা ব্যায়াম এবং যোগাসন করুন, যেমন অশ্বিনী মুদ্রা, কপালভাতি এবং সূর্য নমস্কার। এগুলি প্রজননতন্ত্রকে আঁকড়িয়ে ধরে। বন্ধুরা, সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত নাস্তায় অঙ্কুরিত শস্য, বাদাম, আখরোট এবং গরুর দুধ অন্তর্ভুক্ত থাকে। এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। তারপর দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত একটি সুষম খাবার খান। মসুর ডাল, শাকসবজি, রুটি, ভাত এবং স্যালাড খান। বন্ধুরা, যদি আপনি আপমার্গের মূলের কাঠ ব্যবহার করতে চান, তাহলে আপনি খাবারের 1 ঘন্টা পরে 50 থেকে 100 ml এর পরিমাণ নিতে পারেন। বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত ফল বা শুকনো ফল খান এবং হালকা হাঁটাহাঁটি করুন বা ধ্যান করুন। এছাড়াও রাত 8টা থেকে 9টা পর্যন্ত হালকা খাবার খান। সবজি দিয়ে দই, খিচুড়ি অথবা রুটি খান। খাবারের আধ ঘন্টা পর 1 থেকে 2 গ্রাম আপমার্গ, অশ্বগন্ধা এবং শিলাজিৎ গুঁড়ো সমপরিমাণ দুধের সাথে মিশিয়ে খান। শরীর পরিষ্কার করার জন্য সপ্তাহে 2 বার হালকা গরম জলে সামান্য ত্রিফলা গুঁড়ো মিশিয়ে এটি খান। বন্ধুরা, গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনারা সকলেই কমপক্ষে 1 মাসে এই রুটিনটি অনুসরণ করুন। ধূমপান, অ্যালকোহল এবং অতিরিক্ত মশলা এড়িয়ে চলুন। মন এবং দুভয়কেই শান্তি দিন। ভালো ঘুম এসেনশিয়াল। তাই বন্ধুরা, আমরা আশা করি আপনারা সকলেই এই তথ্যটি সহায়ক বলে মনে করেছেন। যদি আপনি এই তথ্যটি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত এই ধরনের তথ্যমূলক ভিডিও পোস্ট করি, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও মন্তব্যের জায়গায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সমস্ত ভিডিওর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরম সত্য চ্যানেলে আপনি বিভিন্ন বিষয়ের উপর তথ্যমূলক ভিডিও পাবেন। যদি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আপনার চিন্তাভাবনা এবং পরামর্শ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আপনার ভাবনাগুলি মন্তব্যে শেয়ার করুন। এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতে আপনি কি দেখতে চান তা আমাদের জানান। আপনার সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যাবে।